জগৎপুর মাতৃপুজো রাত্রিকালীন ভিউ, মায়ের মন্দিরে ভিত পুজো, উদ্বোধনী অনুষ্ঠান, মায়ের পান প্রতিষ্ঠা সবকিছু দেখানো হচ্ছে এরকম এলইডি স্ক্রিনে। এছাড়াও রয়েছে জগৎপুরের ছেলে মেয়েদের মনে আনন্দ দেওয়ার জন্য ডিজে সেটআপ। এই মন্দির তৈরির জন্য কয়েক হাজার মানুষ ডোনেট করেছে, তাদের নাম লেখা রয়েছে। আজকে পুজোর দিনে ভক্তরা মায়ের মন্দিরে কিভাবে আসছে, মায়ের মন্দির কিভাবে সেজে উঠেছে, সেই সব কিছুই তুলে ধরবো আজকের এই ভিডিওর মধ্যে। তো চলো মূল পর্বের ভিডিও শুরু করা যাক। হ্যালো বস, হ্যালো। তো কেমন আছো তোমরা বলো। তো বস আমি এখন চলে এসেছি জগৎপুর কালী মন্দিরের সামনে। এই মন্দিরে আসার পথে শিব মন্দির বাস স্ট্যান্ড থেকে যেভাবে ভক্তদের ঢল নেমেছে সেটাই আমি তোমাদের সামনে এখন তুলে ধরছি। এখানে দেখতে পাচ্ছ এই যে এখানে পুলিশ স্যারও তো ট্রাফিক পুলিশের কাজ করছেই, তার সঙ্গে হাজারে হাজারে ভক্তবৃন্দ এগিয়ে যাচ্ছে জগৎপুর কালী মন্দিরের দিকে। এই রাস্তার মধ্যে যেতে যেতে ভক্তবৃন্দর কাছ থেকে শুনতে পাচ্ছি যত রাত্রি হতে থাকবে তত ভক্তবৃন্দের ভিড় আরও বাড়তে থাকবে। আমরা এখন চলে এসেছি মেলার যে মূল লাইটের গেট, সেই লাইটের গেটের সামনে। আর এখান থেকেই মেলার দোকানদানি বসতে শুরু করে দিয়েছে এবং সামনে রয়েছে লাইটের গেট। রাস্তার দুই প্রান্তে যে মাঠ রয়েছে সেই মাঠের মধ্যেই মেলার দোকানদানি বসেছে, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। চাউমিন দোকান থেকে এগরোল দোকান, ফুচকা দোকান থেকে পকোড়া দোকান, সব কিছু দোকান বসেছে। এবং এই মন্দিরের সামনে যে মাঠ রয়েছে সেই মাঠের মধ্যেও বেশ কিছু দোকানদানি বসেছে। এছাড়াও এই মেলার মধ্যে ছোটোখাটো কিছু নাগরদোলা, ছোটোখাটো কিছু রাইডের সেকশন সেগুলোও দেখতে পাচ্ছি। বিশেষ করে ছোটদের যে রাইড সেকশনগুলো হয় সেই রাইডের সেকশনগুলো এই মেলার মধ্যে বসেছে দেখতে পাচ্ছি। আর এই যে সামনে যে এলইডি স্ক্রিনটা দেখতে পাচ্ছ, এই স্ক্রিনের মধ্যে যে মন্দিরের ছবি দেখানো হচ্ছে এবং এই মন্দির নিয়ে যা কিছু কার্যকলাপ ঘটেছে সেই সব কিছুই এই এলইডি স্ক্রিনে তুলে ধরা হচ্ছে। এরকম এলইডি স্ক্রিন গোটা মেলার মধ্যে চারিদিকে লাগানো আছে। এই মন্দির নিয়ে সব কিছু দেখানো হচ্ছে এলইডি স্ক্রিনে। সামনে রয়েছে মায়ের প্রতিষ্ঠা পুকুর, তার পাশেই রয়েছে মায়ের মাতৃ মন্দির। জগৎপুরবাসীর মনে আনন্দ দেওয়ার জন্য যে বক্স সেটআপ আনা হয়েছে সেই বক্স সেটআপ তোমরা সামনে দেখতে পাচ্ছ। আর এই বক্স সেটআপকে অসাধারণভাবে লাইটিং দিয়ে দারুণভাবে সাজানো হয়েছে। জগৎপুরের এই কালী পুজো যতটাই বিখ্যাত, এখানে এই যে বক্স সেটআপ, এই বক্স সেটআপ নিয়ে মানুষের উত্তেজনাও ততটাই বিখ্যাত। কার সাথে লড়াই নামতে যাচ্ছিস তুই জানিস? ক্ষমতার সাথে, পাওয়ারের সাথে। কথায় পুরো ঠিক সামনেই রয়েছে মূল স্টেজ। এই দীর্ঘ কয়েকদিন ব্যাপী যে অনুষ্ঠানগুলো রয়েছে এই মূল স্টেজ থেকেই সেই অনুষ্ঠানগুলো সম্প্রচারণ হবে। আমরা এখন চলেছি মূল মন্দিরের উদ্দেশ্যে। মূল মন্দিরে যাওয়ার পথেই সামনে রয়েছে একটা হরি মন্দির এবং তার পাশ ঘেঁষেই বিভিন্ন ধরনের পুজোর ডালির দোকান এবং বিভিন্ন ধরনের মালা, হাতের ডুরি সব কিছু পাওয়া যায় এই দোকানগুলোতে। ঠিক সামনেই রয়েছে মায়ের মূল মন্দির এবং তার পাশেই রয়েছে গণেশ দেবতার মন্দির। এই যে সামনে হচ্ছে গণেশ দেবতার মন্দির এবং তার পিছনে রয়েছে মায়ের মাতৃ মন্দির। ঠিক তার পাশেই রয়েছে ভক্তদের বিশ্রামাগার, এখানে ভক্তরা বিশ্রাম নিতে পারবে। মন্দিরে ঢোকার আগেই ডান সাইডে তোমরা দেখতে পাবে এখানে মন্দির গড়ার উদ্দেশ্যে যেসব ভক্তরা দান করেছিল তাদের নাম খোদাই করা হয়েছে। আর এখানে প্রায় কয়েক হাজার ভক্ত এই মন্দিরের জন্য দান করেছে, তাদের নাম খোদাই রয়েছে। এই হচ্ছে মায়ের মূল মন্দির। তো চলো আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই, মায়ের মূল মন্দিরের ভেতরে ঢুকতে পারি নাকি, মায়ের মূর্তিটা দর্শন করতে পারি নাকি সেটাই তোমাদের সামনে দেখাবো। আমরা তো মায়ের মূল মন্দিরের ভেতরে ঢুকতে পারবো না, এখানে বাইরে থেকেই দর্শন করতে হবে মাকে। তবে আজকের দিনে এই বাইরে থেকেই দর্শন করতে হবে। কমিটির দাদাভাইয়ের সঙ্গে কথা বললাম, তাদের সঙ্গে কথা বলেও কোনো লাভ হলো না। তারা বললো যে আজকের দিনে কোনো ভক্তকেই ঢোকানো হচ্ছে না এবং কি গ্রামবাসীকেও কাউকে ঢোকানো হচ্ছে না। শুধু গ্রামবাসী নয়, কোনো কমিটির দাদাভাইকেও এই মন্দিরের ভেতরে ঢোকানো হচ্ছে না। শুধুমাত্র যারা পুজো দিচ্ছে তাদের এই পুজোর ডালি নিয়ে গিয়ে মায়ের মায়ের মূর্তির সামনে রেখে দেওয়া হচ্ছে। তোমরা এই যে সামনে স্ক্রিনটা দেখতে পাচ্ছ, এই স্ক্রিনে এই মন্দিরকে নিয়ে যত রকমই কার্যকলাপগুলো হয়েছে সেগুলো দেখানো হচ্ছে। যেমন এই মন্দিরের ভিত পুজো থেকে মন্দির তৈরি হওয়া পর্যন্ত যা কিছু দৃশ্য, সব দৃশ্যগুলোই এইরকম স্ক্রিন বিভিন্ন জায়গায় লাগানো হয়েছে, এই স্ক্রিনে তুলে ধরা হচ্ছে। এই দেখতে পাচ্ছ মন্দির যেদিন উদ্বোধন হয় সেই উদ্বোধনের দৃশ্যটা দেখানো হচ্ছে এবং মন্দিরের ভেতরের যে কারুকার্যগুলো দেখো। আমি তো মন্দিরের ভেতরে ঢুকতে পারিনি, কিন্তু এখানে সেইগুলো দেখানো হচ্ছে। দেখো কত সুন্দর কারুকার্য করা রয়েছে, এখানে সেই দৃশ্যগুলোই তুলে
হয়েছে। আর এই হচ্ছে শীতলা মায়ের মূর্তি, যেটা আমি তোমাদেরকে আনার সময় দেখিয়েছিলাম। এই হচ্ছে শীতলা মায়ের মূর্তি এবং এই হচ্ছে মন্দিরের ভেতরের যে কাজগুলো দেখো, এখান থেকে তোমরা দেখে নাও কত সুন্দরভাবে মন্দিরের ভেতরে কাজ করা হয়েছে। হিন্দু ধর্মে যত দেব দেবীগণ রয়েছে তাদের মূর্তি দিয়ে গোটা মন্দিরটাকে সাজানো হয়েছে। এই হচ্ছে মা কালী, যেটা পুজো হয়েছে। এবং এখানে দেখো একজন ঠাকুরমশাই কত সুন্দরভাবে নৃত্য করছে ধুনাচুর নিয়ে, সেই দৃশ্যগুলো তুলে ধরা হয়েছে এখানে। এখন দেখতে পাচ্ছি একদল বাজনাবাটি মায়ের মন্দিরের সামনে চলে এসেছে এবং এখানে এসে তাদের বাজনা প্রদর্শনী মায়ের মন্দিরের সামনে শুরু করে দিয়েছে। তো বস এর আগেও এই মন্দির নিয়ে অনেকগুলো ভিডিও করেছি, তবে সেগুলোতে তোমাদেরকে দিনের ভিউ দেখেছি, কোনো দিন রাতের ভিউ তোমাদেরকে দেখাইনি। তবে আজকে মায়ের পুজোর দিনে তোমাদেরকে এই মায়ের মন্দিরের রাতের ভিউ দেখালাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাও। দেখা হচ্ছে আবার এক নতুন ভিডিওর সঙ্গে, নতুন রূপে নতুন সাজে। আজকের মতো টাটা, বাই বাই, রাধে রাধে বস।